আজকে ডে 6 ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জের, ঠিক আছে? তো আমরা এখন রয়েছি নিউ ইয়র্কে। আজকে এশিয়ানের তো সোমবারে আমরা ট্রেড করি না, আর লন্ডনে ট্রেড করার চেষ্টা করেছি, বাট লো ভলিটিলিটির কারণে কিন্তু আসলে কোনো লিকুইডিটি সিপ খুঁজে পাই নাই, যার কারণে ট্রেড করতে পারি নাই। ওইটাতে হয়তো দেখতে পারো ভালো হতো, বাট সমস্যা নেই, এটাতে আমরা কিছু নতুন অ্যানালাইসিস করি, ঠিক আছে? এটা প্রবলেম হবে না আশা করি। ওকে, আমরা ইউএসডিতে ফার্স্ট অ্যানালাইসিস করবো। নিউ ইয়র্কে মেনলি আমরা ইউএসডিতে ফোকাসটা বেশি করি। Short position. Okay. ফুল স্ক্রিনে কি আসলেই আসছে? দেখতে ফুল স্ক্রিন গিয়েছে। এটা নিউজ ক্যানেলে সিএটি হাইলো। এটা আমরা নিউজ আজকে কিন্তু 7টা 15, 25, 30 তিনটা দেখলাম, ঠিক আছে? তিনটা নিউজ আছে, বাট সেটা একটাও দেখলাম না মনে হয় পাওয়ারফুল, সব কয়টাই হলুদ কালারের। এটা আমাদের নিউজ সিএটি হাইলো 4 আওয়ারের, বাট আমরা যদি নর্মালি লিকুইডিটি সিপ দেখি, এটা হচ্ছে পরবর্তীটা, পুরো একটা রেঞ্জে রয়েছে মার্কেট। 1 আওয়ারে যদি আসি, দেখতে পাচ্ছি সেল সাইড লিকুইডিটি নিয়েছে, এখন বাই সাইড লিকুইডিটি যাওয়ার কথা, ঠিক আছে? তো 1 আওয়ারে যদি আসি, আমরা সেল করার জন্য লন্ডনে অপরচুনিটি খুঁজছিলাম, তো করতে পারিনি। এখানে যদিও কোনো হিস্টোরি নাই, ওইটাতে ওই অ্যাকাউন্টটাতে হিস্ট্রি থাকতো, সমস্যা নেই। আমরা কালকে হয়তো বা এশিয়ানে দেখবো, চেক করবো, প্যারা নেই। এখন কথা হচ্ছে যে 1 আওয়ারে এখন হাই লো কোথায় মার্ক করতে পারি? দেখো ভাই, এইটাকে আমরা মার্ক করতে পারি লো, অ্যান্ড এটাকে মার্ক করতে পারি হাই। জোনটা হচ্ছে প্রিভিয়াস সব কিছু ব্রেক করে ফেলছে, এখন জাস্ট রেঞ্জ একটু হলুদে নিউ একটা ক্যান্ডেল, সব কিছু নতুন করে হবে। 15 মিনিটে যাব, একটুকুর ভিতরে যদি আমরা নর্মালি তো বাই করার জন্য পরিচিত খুঁজতেছি, বাই রেঞ্জের ভিতরে লিকুইডিটি সিপ করছিল সেল সাইডের দিকে, ঠিক আছে? এই দিকে, তো ওই হিসেবে আমরা বাই করব। ওকে, ওই হিসেবে তো আমাদের এখান থেকে ডিরেক্ট বাই দেওয়া উচিত। তবে নর্মাল একটা জিনিস এখানে যেটা মার্ক করেছি সেটাই, ঠিক আছে? এটা মার্কেটকে আমরা জাস্ট নিউ ইয়র্কের মতো করে ম্যানিপুলেট করে তো এই পর্যন্ত আসতে দিব, মার্কেটকে আমরা এই লো পর্যন্ত আসতে দেবো, লিকুইড রিসিভ করতে দেবো, দেন হচ্ছে বাই করব। সেটা কোন পর্যন্তই নেই, ঠিক নেই। এই পর্যন্ত হয়তো বা নিতে পারবো, বাট এখানেও হয়তো বা নিতে পারি টিপি, আর কি রিওয়ার্ডের উপরে সব পুরোটাই নির্ভর করে। এই পর্যন্ত নেওয়া তেমন একটা কষ্ট হবে না, এখানে 1:798 মতো বুক করে ফেলতে পারবো। নিউজগুলো যদি তো চেক করে আসি, 7:15-তে ক্যাট, আচ্ছা 7:15-তে ক্যাট, আর 7:25-এ আছে ইউএসডিতে, আচ্ছা 7:30-এও ক্যাট। ওকে ওকে, তাহলে প্যারা নেই। এটা তেমন কোনো ইয়া নেই। মেম্বার বুমেন স্পিক্স, এটা আবার কি? এই বুমেনটা আবার কি?
যাই হোক, মেম্বারদের স্পিকে কিচ্ছু যায় আসে না। ডোনাল্ড ট্রাম্প না যে কোনো কোনো বড় কোনো মুভ আসবে এরকম কোনো প্যারা নেই। নিউ ইয়র্কের আমার রিভার্সাল ট্রেড করা যায়, প্যারা হবে না। এই যে এতক্ষণে এতক্ষণ ধরে একটা সেল আসছে, এখন নিউ ইয়র্কে নতুন করে লিকুইডিটি সিপ হবে। এখানে অলরেডি মানুষ দেখতেছে যে এখানে বাই সাইডে মেসেজ আসছে, মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, এখন মার্কেট সবাই এখান থেকে বাই করছে, তার সবার স্টপ লস থাকবে এখানে। তো এখন আমি ওয়েট করবো যে স্টপ লসটা হান্ট করতে মার্কেটের এইটা লিকুইডিটিটা নিবে লোটা, দেন হচ্ছে আমরা এখান থেকে সিএসটি কনফার্মেশন থেকে ডিরেক্ট এন্ট্রি নিয়ে নেব। দেন আমাদের টিপি হবে এই 1 আওয়ারের হাইটে। এটা 1 আওয়ারের হাই না নাকি 15 মিনিটের লিখিত নেই, মেবি 1 আওয়ারের হাই হবে। 15 মিনিট এত বড় হওয়ার কথা না। আমাদের এখন নিচে হচ্ছে লিকুইডিটি সিপের জন্য ওয়েট করবো। লিকুইডিটি নিলে আমরা বাই করে ফেলবো। কি রে, এখান থেকে সি সিরিজ আছে পিবি
সিএস ম্যানিপুলেশনের কাছাকাছি টাচ করে সিএসটি দেওয়ার চেষ্টা, এটা হওয়ার কথা না। নিউ ইয়র্ক সেশনে সবসময় নতুন করে লিকুইডিটি হার্ড করে, ঠিক আছে। এটা তো নিউ ইয়র্ক সেশন শুরুর আগে, হ্যাঁ যে 55, এটা নতুন করে লিকুইডিটি রিসিভ করার কথা। সেগুলো লিকুইডিটিটা নিবে, দেন মার্কেট উপরের দিকে যাবে। লিকুইডিটি না নিলে কিন্তু আমরা ট্রেড করতে পারবো না, ঠিক আছে। আমাদের প্রেডিকশন যদি না মিলে তাহলে কিন্তু আমরা ট্রেড করবো না। আজকে লন্ডনে যে কাজটা করেছি, লো বুলেট বুলেট, এই আসলেই তো আজকে কিন্তু সোমবার, কি করব। লিকুইডিটি সুইপ এই লন্ডনও সেম কাহিনী করছিল ভাই, লিকুইডিটি সুইপ ছাড়া মুভ দিছে। আবার আজকে ব্যাংক অফ, তো ব্যাংক হলিডে। এখানে এই যে এইখান থেকে ফল ডাউন দিয়ে এই পর্যন্ত যে আসা, এই মুভটাও যদি ধরতে পারতাম, কত পিপস এখানে, প্রায় 65 থেকে যদি ধরি, এটা অনেক উপরে হয়ে যায়। হ্যাঁ 65 থেকে যদি ধরি, এখানে আসছে হচ্ছে আমার 510, 565 থেকে 510 মানে প্রায় 50 নাকি, 40 45, তাও তো অনেক পিপস। এখানে বড় লটে ট্রেড করতে পারলে এটা কিছু একটা কথা। এটা হচ্ছে আমাদের ওল্ড ম্যানিপুলেশনে টাচ করলো, এখন দেখতে পাচ্ছি। নর্মালি এটা যদি এশিয়ান সেশন হতো আমি তাহলে এখান থেকে বাই করতাম, ঠিক আছে। 510-এ রাখতাম এন্ট্রি। এটা যদি আমাদের হতো আর কি, এশিয়ান সেশন হতো। এশিয়ান সেশনে কিন্তু নর্মালি মার্কেট রিম্যানিপুলেট করে না, তাহলে এখান থেকে বাই দিতাম। অ্যান্ড টেক প্রফিট থাকতো হচ্ছে 630-এ, 1:10 ইজিলি ক্যাপচার করতে পারতাম। কিন্তু নিউ ইয়র্কে কিন্তু আমাদের নিউ ম্যানিপুলেটরের জন্য ওয়েট করতে হবে। আমরা ব্যাক টেস্টের সময় দিয়ে গেছি, নিউ ইয়র্কে সবসময় নতুন করে ম্যানিপুলেশন করে মার্কেট। আমার সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এখন সেটা হচ্ছে ভাই, ফার্স্টে একটা ফোনের চার্জ নেই, রিলস দেখতে পারবো না, যে মানে বোর যেন না হয় সেটার জন্য কোনো কাজ করতে পারবো না। তারপরে গানও শুনতে পারতেছি না, হেডফোনেও চার্জ নেই, ঠিক আছে। তো মানে পুরাই অবস্থা খারাপ। রিসিভ কি করলো? এখনও করে নাই, হালকা যদি জুম দিই একবার, এই তো রিসিভ করে ফেলছে। এখন আমরা জাস্ট একটা সিএসটি দেখবো, ঠিক আছে। একটা সিএসটির জন্য ওয়েট করবো, জাস্ট সিএসটি পেলেই কিন্তু আমরা এটি নিয়ে নেব। একটু নিচে নামলে বেটার না? একটু নিচে নামলে বেটার। সোমবারে এশিয়ান হাইড্রোটা চেক করা হচ্ছে এখানে, দেখো তো।
হচ্ছে লন্ডন, টোকিও। ভাই চান্স কিন্তু সব থেকে বেশি সেল ডিরেকশনে যাওয়ার। আজকে মানডে ট্রেন্ড কন্টিনিউশন করে রিভার্সাল আসার চান্স খুব কম থাকে। ঠিক আছে, 7:22। আমার কেন জানি মনে হয় এইখানে লিকুইডিটি সুইপ ধরে আমি এখান থেকে যদি এন্ট্রি নিতাম 15 মিনিটে, দেখি তো আসলে যেটা পসিবল হতো নাকি। এই যে এখানে, হ্যাঁ এখানে যদি আমরা লিকুইডিটি সুইপ করতাম, ঠিক আছে, এটা আমরা লিকুইডিটি সুইপ হিসেবে ধরি। এটা গাড়ি পড়লো কেন? আর এখানে জাস্ট আরে ভাই এখানে লিকুইডিটি সুইপ করলো, জাস্ট এটাই কিছু। আমরা এখান থেকে একটা ভালো ইয়ে নিতে পারতাম, ট্রেন্ডের সাথে ইয়ে করতাম, বাট এক্সিকিউট করতো না, এটা শিওর এক্সিকিউট করতো না ভাই। সিএসটি দিচ্ছে এখানে, না না সিএসটি দিচ্ছে এখানে, তো 560 এন্ট্রি থাকতো। আরে 560 এন্ট্রি থাকতো, স্টপ লস দিতাম 570-এ 10 পিপস। আর এদিক থেকে আমার টেক প্রফিট এই লো পর্যন্ত যদি আনি 1:6 কষ্ট হয়ে যায় আসতে। ঠিক আমি ওকে, আমাদের এখানে সিএসটি মোটামুটি দিয়ে দিচ্ছে, এখানে একটা বিপিআর জোনও ক্রিয়েট করে ফেলছে। এই জোনটা থেকে মিললে এখন আমরা এই জোনটা থেকে মিললে এখন আমরা বাইকের জন্য অপরচুনিটি পেয়েছি, ঠিক আছে। এখন কোন জায়গার থেকে আসলে 50% লেভেল থেকে নিব আমরা, দেখি কোন দিক থেকে নিলে আসলে আরে সব থেকে বেটার হয়। আমাদের মনে হয় 500 থেকে নিলে বেটার হয় না? হ্যাঁ, এখানে মার্কেট ম্যানিপুলেট করছিল, প্লাস একটা রাউন্ড নাম্বার আছে, তো আমরা এখানেই রাখবো। আর 490 স্টপ লস, 10 পিপস। কিন্তু আমার ব্রোকারে ঝামেলা আছে, ব্রোকারে আবার 10 পিপস স্টপ লস দেওয়া যায় না। এটা আমরা 630-এর টেক প্রফিট 1:13, ঠিক আছে, এটা ছড়াই ফেলো। এক দশমিক 18,500, 1:18,590, তো এটা থেকে এক্সিকিউট করার চেষ্টা করি, এতে লগ ইন আছে তো আমার। চলে চার্ট, এটা তো আবার ঝামেলা করে। 500 থেকে বাই করতে চাই আমি এখন, 490। আমার এখানে আবার 10 পিপস রাখা যায় না, 15 পিপস রাখা লাগবে মিনিমাম। কি করবো, 85। হুম, কি কারণে নিচে নামছে অনেক, এই জন্য মনে হয়। ও আচ্ছা দেখি, ওয়েট, 2 চার্টের এক্সিকিউট করার চেষ্টা করবো আমি, ওয়েট। কত প্রাইস চলে? 512, 510। আমার তো চাই 500 থেকে বাই করতে।
অনেক ফাস্ট হিট আছে তো ঝামেলা এখানেই আছে। দেখো এটাকে আবার ইন্টারনাল লিকুইডিটি হয় নাকি? মনে হয় না, পসিবল না। সোর্সের লিকুইডিটি ক্লিয়ার করলো। আমি র্যান্ডমলি বাই করতে যাব। এখানে তো লিমিট দেওয়া যাবে না। 500 খুব কাছাকাছি আসছে মার্কেট। এখান থেকে যদি আমি বাই করি, স্টপ লস যদি এটা নিচে দিই, আমাকে তো 95-তে রাখতে পারি না? না না, 95-তে রাখতে পারি না, 90-তে রাখবো বলছিলাম। আচ্ছা 90-তে, 90-তে যদি দিই তাহলে একটু কমানো লাগবে আর কি। এখানে আছে। ওকে, কত চলে দিয়ে দিই নাকি? দেওয়া দরকার নেই। 500-তেই যাক, তখনই দিই। এই কমনের ওটা কিসের ভাই? এই জায়গা থেকে দাও তো। এই আইডিতেই ঝামেলা, আইডিতেই ঝামেলা। আমি ডাবল লগ ইন না। 495 94 ছাড়াই যেতেছে, কিন্তু দেখো 94-তে গেছিল তো লস হয়ে যাওয়ার কথা। দেখো ফালাও, ফেলতে চাইছি মানে ফেলবই আমি এটা। তার একটা লগ ইন নিতে নিতে ঝামেলা শেষ। দেখো তো ইসে, দেখো তো চার্টে এই জায়গায় যদি দেখায় লস নিয়ে নিছে, তাহলে আর এক্সিকিউটই হবে না, এক্সিকিউট করবোই না। হোয়াট দ্য ফাক, ডাবল স্ক্রিন কেন? এখানে কত নিয়েছিলাম? 15। আচ্ছা 15-ই দিই। কমন এরর কিসের এরর এটা? এররটা কিসের? আমিও তো বুঝতেছি না এররটা কিসের। ওয়েট, আচ্ছা এটা থাকলো ভাই, কমন এররটা কিসের ভাই? মাল্টিপল ইউজ করতেছে দেখে যদিও লস নিয়ে নিছে। ট্রেড এক্সিকিউট করতে পারিনি, লস নিয়ে নিছে।
যাই হোক, আমি বের হয়ে যাই। এটার রেজাল্ট দেখবো আমি, ঠিক আছে? এটার রেজাল্ট আমি দেখবো, এটা কি হয় পরবর্তীতে। এটা 50% হচ্ছে এখানে। এটা কত, 565 বলতে পারি, ঠিক আছে? 50% 565-তে, 100% 630-এ। ট্রেডটা এক্সিকিউট করতে পারলাম না, অ্যাকাউন্টে কোনো ঝামেলা হয়েছে, এটা দেখবো। হ্যাঁ, এটা একটু প্রবলেমটা দেখবো আমি একটু পরে।